বাংলাদেশ তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের তথ্যচিত্রে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 11:30টায় বাংলাদেশ তরুণ দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল ফজল আকাশ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেনের নেতৃত্বে র্যালিটি শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশের সভাপতিত্বে ও দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জ হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালার চাঁদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক সুহেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা তরুণ দলের সিনিয়র সহসভাপতি শাহিনুর আলম, সহসভাপতি সেলিম আহমেদ, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আবদুল্লাহ আল মামুন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, যুবদল নেতা রিপন মিয়া সহ জেলা যুবদল, ছাত্রদল, কৃষক দল সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা বলেন, সুনামগঞ্জে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে অসংখ্য হামলা মামলা দিলেও আমরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিগত সরকার পতনের আন্দোলন সংগ্রামে সুনামগঞ্জের রাজপথ দখলে রেখেছিলাম। এখন সময় এসেছে তৃণমূলের সকলের জনপ্রিয় নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ অর্থাৎ সদর ও বিশ্বম্ভলপুর আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী করতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানান। জেলা তরুণ দলের সিনিয়র সহসভাপতি শাহিনুর আলম। প্রিয় উপস্থিতি, আমি আজ বক্তব্য দেব না, আমার বক্তব্য অন্যদিকে দেব না। আমি শুধু আপনাদের সামনে দুটি কথা বলতে চাই। 2022 সালে যখন আমাদের বর্তমান স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জাহাঙ্গীর ভাই অনুরোধ ক্রমে আমাকে দিনাজপুর উপজেলা তরুণ দলের আহ্বায়ক করা হয়েছিল। হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত। কসবা টিভি।